মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, মাটির বুকে তৈরি হয়েছে বিশাল গর্ত, ধ্বংস হয়েছে একের পর এক ভবন। অন্যদিকে আমেরিকার ৩,২০০-র বেশি শহরে চলছে বিক্ষোভের আগুন। যুদ্ধের এই ভয়াবহতা আর রাজনৈতিক অস্থিরতা নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা জানাবো ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি, কেন এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারল না ইসরায়েলি বিমান বাহিনী, এবং কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখো মানুষ। মূল খবর, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র তাণ্ডব। মধ্য ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। শনিবারের ওই হামলায় ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং আশেপাশের বেশ কিছু ভবন ও গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় এই হামলায় ১২ জন আহত হয়েছেন। বর্তমানে সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধার কাজ চালাচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এই শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কেন আকাশেই ধ্বংস করা গেল না তা নিয়ে খতিয়ে দেখছে দেশটির বিমান বাহিনী। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান যুদ্ধে এ পর্যন্ত আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬৮৯ জনে। বিশ্ব রাজনীতি, যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী নজিরবিহীন বিক্ষোভ। ইসরায়েল ইরান সংঘাতের আঁচ লেগেছে সুদূর আমেরিকাতেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং তার প্রশাসনের আচরণের প্রতিবাদে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৩,২০০-র বেশি শহরে শুরু হয়েছে নো কিংস বা আমাদের কোনো রাজা নেই আন্দোলন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় অহিংস প্রতিবাদের ঘটনা হিসেবে দাবি করছেন আয়োজকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে বা রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে এই বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইরানের বর্তমান পরিস্থিতি। অন্যদিকে ইরানেও পরিস্থিতি বেশ উত্তপ্ত। দেশ জুড়ে সরকারের সমর্থনে ৮৫০টির বেশি মিছিল হলেও পশ্চিমা দেশগুলোর দাবি সেখানে ভিন্ন মতাবলম্বীদের ওপর কঠোর দমন পীড়ন চলছে। গত ২৭ দিনে প্রায় ১,৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান এই যুদ্ধে ইরানে এ পর্যন্ত ১,৯০০-র বেশি মানুষ নিহত এবং অন্তত ২০,০০০ মানুষ আহত হয়েছেন। ২৫ মার্চ তেহরানে এক মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। বিশ্ব রাজনীতির এই অস্থিরতা কি তবে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েল ও ইরানের এই সংঘাত কি থামানো সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী সব আপডেট পেতে আমাদের ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।